বছরের কথা যদি আমি বাদও দিয়ে থাকি, আমি যদি 5 অগস্ট 2024 থেকে 5 অগস্ট 2025-এর কথা হিসাব করি, এই 9 মাসের মধ্যে সারা বাংলাদেশে 4000-এর মতো রেপ কেসেস ফাইল হয়েছে। শুধুমাত্র অফলাইনে নয়, বরঞ্চ অনলাইনেও নারীদের বিভিন্নভাবে হেনস্থ করা হয়। তাদের ছবি নিয়ে, তাদের চরিত্র নিয়ে কথা বলে, তাদের সম্বন্ধে বিভিন্ন রকম ব্যাড কমেন্ট করে নারীরা কোথাও সুরক্ষিত নয়, না অফলাইনে না অনলাইনে। আমরা চাই নারীদের সুরক্ষা। দেশকে সামনে এগিয়ে যেতে হলে নারী পুরুষ উভয়েরই সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা সবসময় বলি সকল ক্ষেত্রে নারীরা সামনে এগিয়ে আসুক। আমরা দেখতে পারি রাজনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় নারীদের সংখ্যা খুবই কম। আমরা যখন নারীদেরকে সামনে এগিয়ে আসতে বলছি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, সেই দেশের উন্নতি আমরা আশা করি কিভাবে? নারীদের সামনে এগিয়ে আসতে হলে আমাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা নারীদের সংখ্যা বাড়ানোর জন্য কিভাবে কাজ করব যদি আমাদের এখনো নারীর নিরাপত্তা নিয়ে কথা বলতে হয়? নারীর নিরাপত্তাই যদি আমরা এখনো নিশ্চিত না করতে পারি, এই 9 মাসে আমরা দেখতে বিগত সব বছরের কথা যদি আমি বাদও দিই, এই 9 মাসে যে যাই বলুক না কেন, যে এক্সকিউজই দিক না কেন, যে নারীদের জন্য এইটা করা হয়েছে, নারীদের জন্য ওইটা করা হয়েছে, নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন জিনিস করা হয়েছে, কোনো জিনিসই আমরা মানতে পারবো না। কারণ আমরা এখন সিচুয়েশন দেখছি, হ্যারাসমেন্ট, ভায়োলেন্স, বিভিন্ন রেপ কেসেস, এবং এর 85% হচ্ছে শিশু এবং ছোট ছোট বাচ্চারা। আমাদের দেশের উন্নতির কথা চিন্তা করতে হলে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা দেখছি, আমরা গত বছর 2024-এ আন্দোলন করেছি বৈষম্য যাতে না থাকে। তো নারীদের প্রতি তো বৈষম্য হচ্ছে, তো নারীদের প্রতি কেন বৈষম্য হবে? এই দেশটাতে 50% নারী, ভোটারদেরও অর্ধেক নারী। আপনারা চিন্তা করতেছেন যে আগামী দিনে আপনারা হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আপনারা এত আসন পাবেন, তো নারীদেরকে বাদ দিয়ে কিভাবে সম্ভব? নারীদেরকে বাদ দিয়ে আপনারা কিভাবে দেশের উন্নয়নে যাবেন? আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উনি নারীদের জন্য প্রাথমিক শিক্ষাকে উনি করে দিয়েছিলেন, ফ্রি করে দিয়েছিলেন। তো নারীদের জন্য যে অবদান রাখতে হবে এই দেশে, কারণ আমরা একটি উন্নয়নশীল দেশ, আমরা এখন উন্নত দেশ হতে পারিনি। অর্ধেক জনসংখ্যা যদি বাদ হয়ে যায় তাহলে 2টি করে হাত বাদ হলে কতগুলো হাত বাদ হয়ে যাচ্ছে। আমাদের দেশের গার্মেন্টস শিল্প করতেছে নারীরা, তো আপনি যদি ওদেরকে বাদ দিয়ে দেন রেমিটেন্স থাকবে না। তো নারীদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, উপরের মহল থেকে যদি নারীদেরকে কটূক্তি করা হয়, সেক্ষেত্রে নারীরা কিভাবে রাস্তাঘাটে তারা নিরাপদে চলাফেরা করতে পারবে? উপরের মহল থেকেই যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, আপনারা যদি বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় পোস্টে থেকে বা দায়িত্বশীল জায়গা থেকে নারীদেরকে নিয়ে কটূক্তি করবেন, তাহলে রাস্তাঘাটে যারা নারীরা চলাফেরা করে তারা কিভাবে নিরাপত্তার সাথে চলবে? আমরা দেখেছি ভারতে বিভিন্ন ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশেও এইভাবে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। তো এগুলার সম্পর্কে আমরা কতদিন আন্দোলন করি, ঘটনা ঘটার পরবর্তী কতদিন সবাই সোচ্চার থাকে, এরপরে আবার সেম জিনিস শুরু হয়ে যায়। দায়িত্বশীল জায়গা থেকে যদি নারীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কথা বলা না হয়, নারীদের অধিকারের ব্যাপারে কথা বলা না হয়, তাহলে রুট লেভেলে কীভাবে নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনারা? তো যাই হোক, কিছু দল, কিছু গুপ্ত সংগঠন যারা কটূক্তি করে, ওরা চিন্তা করে যে ওরা এই দেশের জনগণের ভোট দিয়ে তারা সামনে রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো কীভাবে আপনারা চিন্তা করেন রাষ্ট্র ক্ষমতায় আসবেন যদি আপনার নারীদের অধিকার নিশ্চিত না করেন? নারীদের ভোট আপনাদের দরকার নাই? ভোটের রাজনীতি বাদ দেন, আপনাদের বাসায় যে মা বোন আছে তাদেরকে আপনারা সম্মান করেন না, তাহলে রাস্তাঘাটে কেন সম্মান করবেন না? আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। অফলাইন দুই জায়গায় নিরাপদহীনতায় ভুগে, অ্যান্ড যারা পলিটিক্সে ইন্টারেস্টেড অ্যান্ড পলিটিক্সে আসতে চায় তারা সাইবার বুলিংয়ের কারণে বা আশপাশের মানুষের গসিপের কারণে আসতে ভয় পায়, বা অনলাইনে থ্রেড, ইনডিরেক্ট থ্রেড, বট অ্যাকাউন্ট বা মেইন অ্যাকাউন্ট দিয়ে যেমন থ্রেড দেওয়া হয়, যারা পলিটিক্সে ইন্টারেস্টেড তারাও আসতে ভয় পায় বা আসতে চায় না। অ্যান্ড বাংলাদেশের যেহেতু ছেলে মেয়ে সম অধিকার, তো মেয়েদের তো পলিটিক্সে আসা উচিত, পলিটিক্সে সমানভাবে ইনভলভ থাকা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানতে পেরেছি ফেসবুকে আলী হোসেন নামে একজন ব্যক্তি, যিনি ঢাকা ইউনিভার্সিটির 2021 সেশনের সোশিওলজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তিনি জনসম্মুখে ফেসবুকে উনি প্রচার করেছেন
যিনি রিড করেছেন ডাকসু নির্বাচনের একজন পদপ্রার্থী অ্যাগেনস্টে তাকে জনসম্মুখে রেপ করার হুমকি দিয়েছেন। আমরা বলতে চাই যে বাংলাদেশে নারীরা ফেসবুকে এবং অনলাইন বুলিংয়ের শিকার, যেটি আমাদের খুবই কনসার্নের বিষয়। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সর্বদা নারীদের সম্মানে এবং যথার্থ পরিমাণ সম্মান রক্ষার্থে আমরা কাজ করেছি এবং সামনে আমরা করব। যারা এইসবের অ্যাগেন্স্টে কাজ করছে আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের নারীদের যথার্থ পরিমাণে সম্মান এবং সুরক্ষা নিশ্চিত হোক। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বিগত সময়ে দেখেছি, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে সকল নারীরা রাজনীতিতে রয়েছেন, আমরা দেখবেন আমাদের উপদেষ্টা মহণ্ডলেও নারীরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে নারীরা এমপিরা রয়েছে। তাদেরকে টার্গেট করে অনলাইনে এক ধরনের ব্যাশিং করা হচ্ছে। বিশেষ করে একটি সংগঠন যারা ধর্মকে ব্যবহার করে এই জায়গায় নারীদের বিরুদ্ধে অপপ্রচার করছে, নারীরা কেন বাইরে যাচ্ছে, তাদেরকে বডি শেমিং করা হচ্ছে, তাদের চরিত্রের উপর আঘাত হানা হচ্ছে, তাদের অনলাইন অফলাইন দুই ধরনের জায়গায় হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং তাদের কথিত আল বটর বাহিনী লেলিয়ে দিয়ে নারীদেরকে বিভিন্ন জায়গায় অপদস্থ করার এক ধরনের হীন চেষ্টা করা হচ্ছে। এতদিন পরেও যদি আপনারা এসে এই ধরনের আচরণ করেন তাহলে তা কখনোই প্রত্যাশা করে না বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ। কারণ বাংলাদেশের জানেন অর্ধেক জনগোষ্ঠী নারী। আপনারা এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে কীভাবে বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখেন এবং বাংলাদেশের সরকার গঠন করার এবং বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখেন? আপনারা তাহলে নারীদেরকে চিন্তাই করেন, নারীদেরকে বাংলাদেশে নারীদের অস্তিত্বই চিন্তা করেন না। আমি মনে করব এই যে বা সংগঠন যারা নারীদের ব্যাপারে এই ধরনের মনোভাব রাখে তারা আসলেই বাংলাদেশের রাজনীতি করার মতো অধিকার তাদের নেই। ধন্যবাদ।